এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা অনেক আগের একটা ব্লগ, যেটা হচ্ছে আমি আমার বোনের বাসায় বেড়াইতে গেছিলাম। নর্মালি বিক্রমপুরে হচ্ছে আমার বোনের বাসা। আমাদের বাসা থেকে 20 টাকা রিক্সা ভাড়া লাগে। তো আমার বোনের বাসায় অনেকদিন ধরে যাওয়ার কথা ছিল। তো ফাইনালি হচ্ছে আমি, আমার হাজবেন্ড আর আমার বাচ্চা তিনজন মিলে চলে গেছিলাম আমার বোনের বাসায় বেড়াতে। আমার বোনের বাসাটা হচ্ছে কাঠের ঘর। এটা আমি আগেও আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। বোনের বাসায় যাওয়ার পর কি কি হয়েছে সব আপনাদের সাথে এখন শেয়ার করি। চলেন, প্রথমে হচ্ছে ও আমাদেরকে অনেকগুলো পিঠা খাইতে দিছে। তো আমার হাজবেন্ড অনেক পিঠা পছন্দ করে, এই জন্য ও অনেকগুলো পিঠা বানায় রাখছে। তারপরে আমার যে ভাইগনারা ওরা হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে আমার জন্য। মানে আমি যে ওদের বাসায় গেছি, ওরা এত পরিমাণ খুশি হয়েছে সবাই। আমার বোন এমনিতে আবার ওর বাসায় গেলে এমনিতে যদি আমি কখনো একটু ঘুরতে যাই আরো বেশি খুশি হয়। তো ওইটা ছিল প্রথম দিনের কাহিনী। আমরা হচ্ছে 2 দিন থাকছিলাম। প্রথম দিনে হচ্ছে খাওয়া দাওয়া করছে, অনেক কিছু রান্না করছে। ওইটা আমি ভিডিও করি নাই, কারণ ওদের সাথে অনেক সময় দিছে, এই জন্য আর আমি ভিডিও করি নাই। তো তারপরে দিন সকালবেলা ঘুম থেকে উঠে এত কিছু রান্না করছে। ও রুটি বানাইছে, আবার ভাতও রান্না করছে। বলতেছে তোরা রুটি খাবি, তারপরে হচ্ছে ভাত খাবি। তো যাই হোক, আমি হচ্ছে ভাত খেয়েছি, আমার হাজবেন্ড হচ্ছে রুটি খাইছে। যাই হোক, তারপর আবার আমি বললাম যে আজকে আমি রান্না বান্না করে তোকে খাওয়া। ও নতুন পাকের ঘর উঠাইছে। এটা এত সুন্দর হয়েছে পাকের ঘরটা, আর ওর পুরা পাকের ঘরটা এত ক্লিন ছিল। নর্মালি কিন্তু পাকের ঘরের অবস্থা বেশি ভালো থাকে না, বা ও এক এক জিনিস এক এক জায়গায় সুন্দর করে রেখে দিছে। তো ও হচ্ছে বড় বড় 2টা মুরগি কিনে নিয়ে আসছিল, যেটা হচ্ছে কক মুরগি যেটা থাকে সেটা। ওইটা ঝোল করে রান্না করতে বলছে। ওর রান্না থেকে আমার রান্না একটু মজা না, ওর রান্না অনেক অনেক বেশি মজা। তারপরও ওকে একটু সুখ শান্তি দেওয়ার জন্য আমি হচ্ছে সেদিন রান্না করছিলাম। তো ও আমাকে অনেক না করছে, বাট আমি বলছি না, আজকে আমি রান্না করব। মুরগিটা এত মজা হয়েছিল, নিজের রান্না নিজে প্রশংসা করছি, কিন্তু মনে হয় মাটির চুলা রান্না দেখে অনেক বেশি মজা হয়েছিল। তারপর ইলিশ মাছটা হচ্ছে আমি আমাদের অঞ্চলের মতো সাদা করে রান্না করছিলাম। ইলিশ মাছটা পোলাও দিয়ে খেতে অনেক মজা হয়েছে। পাশে আমার ছেলের ভয়েস শোনা যাচ্ছে, ওকে নিয়ে ভয়েস দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো তারপরেও আমার জন্য আবার অনেকগুলা মুরগি সাল, পাকনা, গিলা, কলি যেগুলো রেখে দিছিল, কারণ ওগুলো আমি আবার ডাল দিয়ে খেতে পছন্দ করি। ও আবার ওগুলো আমার জন্য রান্না করেছিল। ওবার এখানে আমি একটু ধনিয়া পাতা দিছিলাম আর ঝোল ঝোল করে রান্না করছিলাম। এটা কিন্তু ভাত হোক বা পোলাও, যে কোনো একটা কিছু দিয়ে খেতে অনেক অনেক বেশি মজা লাগে। মাঝখান দিয়ে আবার করলা ভাজিও করতেছিল, যে করলা ভাজি মানে ভাজিটা তো সবারই খেতে ভালো লাগে, এই জন্য ও বলতেছিল যে ভাত দিয়ে ভাজিটা ভালো লাগবে। তো আমি আবার বলতেছিলাম যে এত কিছু রান্না করার দরকার নেই, কিন্তু ও রান্না করবেই। তারপর হচ্ছে পোলাওটা ও রান্না করছে, কারণ আমার পোলাওটা আবার ঝরঝরা হয় না, আমার বোনের পোলাওটা আবার অনেক অনেক বেশি মজা হয়। তো তারপরে হচ্ছে দুপুরের দিকে আমার ভাগিনের আবার অনেক ভেলপুরি নিয়ে আসছিল, ওটার ভিডিও করা হয় নাই। ভেলপুরি খাইছি, অনেক মজা করছে ওদের বাসায়। আর এদিকে আমার হাজবেন্ডের জন্য হচ্ছে আমার বোন চিতই পিঠা বানাচ্ছিল। ওই ঝোল মুরগিটা রান্না করছি, আর আগে গরুর মাংস ছিল, ওইটা দিয়ে হচ্ছে আমার হাজবেন্ডকে খাইতে দিবে। যাই হোক, সব মিলে আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে 2টা দিন। তো আজকে ব্লগটা এই পর্যন্তই।